আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটাকে আমরা বলি ফ্ল্যাট ফুট। এটা এমন একটা রোগ যেখানে আমাদের পায়ের পাতাটা মাটির সাথে পুরোপুরি সমানভাবে মিশে থাকে। একটা স্বাভাবিক পা কিন্তু পুরোপুরি মাটির সাথে মিলে থাকার কথা না। এর বাইরের দিকটা, মনে করেন এটা যদি আমার একটা পা হয়, তাহলে এর বাইরের দিকটা মাটির সাথে পুরোপুরি মিলে থাকবে, কিন্তু এর ভিতরের দিকটা দেখলে এরকম একটা আর্চ দেখা যাবে, যে কারণে আমাদের ভিতরের দিকটা পায়ের সবসময় এরকম একটা উঁচু হয়ে থাকে। এই ফ্ল্যাট ফুট যাদের থাকে তাদের এই ভিতরের দিকের উঁচু দিকটা থাকে না, সেটা হয়ে যায় সমান। এইমাত্র ছবিতে আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবিটাতে আপনারা দেখতে পাবেন যে একটা বাচ্চার পায়ের পাতা পুরোপুরি যখন ফ্ল্যাট থাকে তখন সেটা দেখতে কীরকম দেখায়। এই ফ্ল্যাট থাকার কারণে তার পায়ের ভিতরের দিকটা মাটির সাথে এমনভাবে মিশে যায়, দেখে মনে হয় যে পাটা বোধহয় ভেঙে ওই দিক দিয়ে পড়ে যাবে। তখনই আমরা এটাকে সাধারণত বলি ফ্ল্যাট ফুট। যখন বাচ্চা স্পেশালি হাঁটা শুরু করে তখন এটা বাচ্চাদের মাদের বা বাবাদের প্রথম চোখে পড়ে। যত দিন যায় এই ফ্ল্যাট হওয়ার পরিমাণটা তত বাড়তে থাকে। এই রোগ হলে আমাদের সমস্যা কি হতে পারে? আমাদের এই পায়ের যে আর্চ যেটা আছে এটা অনেকটা স্প্রিংয়ের মতো কাজ করে। আমরা যখন দ্রুত হাঁটি, দৌড়াই, উঁচু জায়গা থেকে লাফ দেই, তখনই এই আর্চটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে, শক অ্যাবজর্বারের মতো, গাড়ির শক অ্যাবজর্বারের মতো করে কাজ করে, যাতে আমাদের শরীরের ওজনটাকে আমরা ঠিকমতো বহন করতে পারি এবং এই লাফ দিয়ে পড়ার সময়, দৌড়ানোর সময় যাতে আমাদের পায়ের উপরে খুব একটা বেশি প্রেশার না পড়ে। যাদের এই আর্চটা থাকে না তারা এই অতিরিক্ত সময় দৌড়ানো, উঁচু জায়গা থেকে লাফ দেওয়া, এরকম দীর্ঘমেয়াদী কোনো কাজ সহজে করতে পারে না। এই রোগটা আমরা ক্লিনিক্যালি সাধারণত বুঝতে পারি। অনেক সময় এক্সরে করলেও এটাকে নিশ্চিতভাবে বোঝা যায়। এক্সরের মধ্যে তখন যে দেখা যায় যে আর্চ যেটা আছে এটা কিন্তু কখনোই আর পুরোপুরি পাওয়া যায় না। কিভাবে এটা চিকিৎসা করা যেতে পারে? শুরুতে যখন বাচ্চা যত ইয়াং বয়সে আসে, আমরা শুরুতে কিছু ব্যায়ামের মাধ্যমে আগে এটাকে ঠিক করার চেষ্টা করি। কিছু নির্দিষ্ট এক্সারসাইজের মাধ্যমে এই আর্চগুলোকে মেনটেন করে রাখে যে মাসলগুলো, সেগুলো স্ট্রেংথ যদি বাড়ানো যায় তাহলে আর্চটা আবার অটোমেটিক আস্তে আস্তে ধীরে ধীরে ফেরত চলে আসে। অনেক সময় আর্চের সাথে সাথে আমাদের কিছু ব্রেসও ব্যবহার করতে হয়। খুব এক্সট্রিম কিছু ক্ষেত্রে যখন এগুলোতে কোনোটাতেই কাজ হয় না, তখন আমরা চেক করে দেখি যে বাচ্চার আসলে প্রবলেমগুলো কী হচ্ছে। অনেক সময় এই ফ্ল্যাট ফুটের কারণে এই পাটা পেইনফুল ফুটেও কনভার্ট হতে পারে। তার হাঁটা চলা করতে, দৌড়াইতে, দাঁড়াতে বেশ ভালোই ব্যথা হয়। যখনই এটা পেইনফুল কন্ডিশনে পরিণত হয় তখনই সাধারণত এটার অপারেশন করার প্রয়োজন হয়। যদি শুরুতেই রোগটা ধরা পড়ে তাহলে শুরু থেকে আমাদের এই নির্দিষ্ট কিছু ব্যায়াম, নির্দিষ্ট কিছু জুতার মাধ্যমে ধাপে ধাপে চিকিৎসা করতে থাকলে 16, 17, 18 বছর হতে হতে এই আর্চটা অনেকটাই ঠিক হয়ে আসে। ধন্যবাদ সবাইকে।